আসসালামু আলাইকুম। কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দেশের একেবারে ঐতিহ্যবাহী ঝাল আর মশলাদার গরুর মাংসের ভুনার রেসিপি। প্রেসার কুকারে খুব সহজে কম সময়ে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদে এই লাল ভুনা তৈরি করা যাবে ঘরেই। যাদের গরুর মাংসের ভুনা পছন্দ তাদের এই রেসিপিটা একদমই মিস করবেন না। প্রথমে আমি নিয়েছি টাটকা গরুর মাংসটা মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি এবং নিয়েছি 1 কেজি পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি পেঁয়াজটা কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে দিতে হবে 2 টেবিল চামচ করে। 2 টেবিল চামচ আদার পেস্ট আর 2 টেবিল চামচ রসুনের পেস্ট দেওয়ার পরে এখন দিচ্ছি ফালি করা কাঁচামরিচ 5 থেকে 6টি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার দিয়েছি হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আসল উপকরণ মরিচের গুঁড়ো। এখানে আমি মরিচের গুঁড়োটা কিছুটা বেশি ব্যবহার করেছি, 2 টেবিল চামচ পরিমাণ। এই গরুর মাংসের ভুনাটা কিছুটা লাল লাল ঝাল ভুনা হয়ে তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। এই মাখানোটা আপনি প্রেসার কুকারের ভেতরেও করতে পারেন, কিন্তু আমি আলাদা করে মেখে নিয়েছি। এখন প্রেসার কুকারটা মাঝারি আঁচে চুলার মধ্যে বসিয়ে আমি সব উপকরণগুলো আস্তে আস্তে প্রেসার কুকারে ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি মূল উপকরণ তেল। আমি তেল খানিকটা বেশি পরিমাণে ব্যবহার করছি, প্রায় হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পানি 2 কাপ পরিমাণ। পরিমিত পরিমাণে এখানে পানি ব্যবহার করতে হবে। বেশি পানি ব্যবহার করলে বেশি ঝোল হয়ে আসবে এবং প্রেসার কুকারে বেশিক্ষণ সিটি দেওয়ার প্রয়োজন পড়বে। সবগুলো উপকরণ ভালো করে নাড়িয়ে মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন প্রেসার কুকারে ঢাকনাটা আটকিয়ে 20 মিনিট হাই আঁচে রান্না করে নেব। আপনাদের প্রেসার কুকারের উপর ডিপেন্ড করছে রান্নার সময়টা। আমার এই প্রেসার কুকারটা 3 লিটারের। আমি 7 থেকে 8টা সিটি দিলেই আমার মাংসটা সিদ্ধ হয়ে আসে। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চাকচাক করে রাখা কাটা আলু। আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি, এতে মাংসের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেলেই মাংসের লাল ভুনার আসল স্বাদটা বের হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, সাথে 2 কাপ পরিমাণ পানি। প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকিয়ে মিডিয়াম আঁচে আরও 2 থেকে 3টি সিটি দিয়ে রান্না করার পরে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এটি আসলে মাংসের ভুনার আসল স্বাদ বের হয়ে আসবে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। মাংসটা খুব পারফেক্ট হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। গরম মাংসের ভুনাটা ভাত, পোলাও অথবা পরোটার সাথে স্বাদে হয়ে যাবে একেবারেই অসাধারণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।
নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।